হবিগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। একই দৃশ্য শেরপুরের মাছের বাজারেও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান ও শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। শুরুতেই যাচ্ছে রাশেদের কাছে। টানা বর্ষণ এবং পাহাড়ি ডলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা দেখেছি যে সবজি সরবরাহ অনেকটা কমে গেছে এবং সরবরাহ কমে যাওয়ার পর থেকে এখানে যে সবজির যে দাম, বাজারের সবজির দাম অনেকটাই চড়া আমরা দেখেছি। আমরা সকাল থেকে সবজি বাজারে ছিলাম, এখানে দেখেছি যে সবজির বাজারে অনেকটা আগুন। গ্রাহকরা বলছেন যে সবজির বাজারে এখানে আগুন হয়েছে এবং এখানে যে দাম, এটা প্রচুর দাম সবজির বাজার রয়েছে। আমরা দেখেছি যে এখানে যে সবজি বিশেষ করে এখানে শসার দাম এখানে 130 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা, এবং টমেটো 120 টাকা, তারপর ঝিঙ্গা 80 টাকা, মানে সব সবজির দামে এখানে দেখা যাচ্ছে অনেকটা বেশি। তো আসলে বিক্রেতারা জানিয়েছেন যে বন্যা এবং এখানে টানা বর্ষণের ফলে এখানে সরবরাহ কম হয়েছে এবং বিশেষ করে সবজির যে ক্ষেতগুলো আছে ক্ষেতগুলো অনেক নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কম এবং সরবরাহ কম হওয়ার কারণে এখানে দামও অনেকটা বেশি। আমরা জানি যে হবিগঞ্জের এটি সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, চাষি বাজার হিসেবে পরিচিত। এই বাজারে সবজি দাম অন্যান্য বাজারের চেয়ে অনেক কম থাকে, কিন্তু গত এক সপ্তাহ থেকে হবিগঞ্জে আকস্মিক বন্যার কারণে যে নদী এলাকার যে ছড়া এলাকা আছে, এই ছড়া এলাকার যে বিভিন্ন সবজি বাগান আছে, এই বাগানগুলো অনেকটা তলিয়ে গিয়েছে এবং তলিয়ে যাওয়ার ফলে হবিগঞ্জে যে সবজিগুলো ছিল এই সবজিগুলো নষ্ট হয়ে গেছে, যে কারণে সবজি সরবরাহ একেবারেই কম, এবং এই সবজি সরবরাহ কমের কারণে দামটা অনেকটা বেশি। আমরা জানি যে এই বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে যে পাইকাররা আসেন, পাইকাররা এসে এই বাজার থেকে সবজি সংগ্রহ করে অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করেন, কিন্তু আসলে এখানে যে সবজি পাইকারি বাজার হওয়ার পরেও এখানে যে সবজির সরবরাহ অনেক কম, যে কারণে যারা ক্রেতা আছে এবং ক্রেতা বিক্রেতা আছে সবাই রয়েছে এখানে অনেকটা একটা বিপাকে রয়েছে, এবং সবজি মধ্যবিত্ত যারা আছেন তারা সবজি কিনতে পারছেন না। আমরা কথা বলেছিলাম যে সবজি ব্যবসায়ীদের সাথে, যারা পাইকারি সবজি বিক্রেতা তারা জানিয়েছেন যে তারা আসলে বেশি দামে সবজি ক্রয় করেন এবং বেশি দামে বিক্রি করতে হয়, যে কারণে আসলে সবজির দাম অনেকটাই বেশি। কিন্তু তারা জানিয়েছেন যে সবজির যদি সরবরাহ বাড়ে তো দাম অনেকটা কমবে। তো এইখানে আমরা এই ছিল হবিগঞ্জের সবজি বাজার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি শেরপুরে হীরা সাহেবের কাছে, আমরা সেখান থেকে সর্বশেষ খবর জানবো। সকাল থেকেই শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছের বিক্রেতারা মাছ নিয়ে শেরপুরের নবীনগর বাজারে আসেন মাছ বিক্রি করতে। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি শেরপুরের পাইকারি বাজারে সকাল থেকেই মাছের ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে কিন্তু আসলে মুখরিত ছিল। এখন এই মুহূর্তে কিন্তু আসলে বিভিন্ন বাজার থেকে আসা খুচরা বিক্রেতারা কিন্তু আসলে মাছ কিনে নিয়ে চলে গেছেন। তারা এই বাজার থেকে পাইকারি মাছ কিনে নিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন খুচরা বাজারে, জেলার বিভিন্ন প্রান্তের খুচরা বাজারে গিয়ে বিক্রি করবেন। আমরা লক্ষ্য করেছি আজকে রোববার থাকায় কিন্তু আসলে মাছের বাজারটা কিছুটা কম। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু আসলে মাছের বাজারের তা একটু মানে উঠতির দিকে থাকে, অর্থাৎ একটু দাম বেশি থাকে। আজকে রোববার থাকার কারণে কিন্তু আসলে মাছের বাজারটা কিছুটা নিচের দিকে, অর্থাৎ সাধারণ ক্রেতাদের আসলে হাতের নাগালেই রয়েছে। আমরা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের জেলার বাইরে থেকে কিন্তু আসলে ময়মনসিংহের হালুয়াঘাট, ফুলপুর, কিশোরগঞ্জের হাওর এবং নেত্রকোনার হাওর থেকে কিন্তু সাধারণত এই মাছগুলো এসে থাকে। তবে যখন মাছের সিজন থাকে তখন কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পাইকাররা তাদের মাছগুলো কিন্তু বিভিন্ন উপায়ে এই বাজারে নিয়ে আসেন। আমরা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে মাছের বাজার কিন্তু সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে বলে আমাদেরকে পাইকারি ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এই মাছের বাজারে কি সকাল থেকেই যে মাছ বিক্রি হয় তা এখানে কিন্তু আসলে 6টি আড়তদার রয়েছেন। এই 6 জন আড়তদারের মাঝে কিন্তু আসলে এই আড়তদাররা কিন্তু মধ্যস্থতা করে কিন্তু এই মাছগুলো কিন্তু আসলে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। আমরা
জানতে পেরেছি এই বাজারে প্রতিদিন 5 থেকে 6 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। তারা সাধারণ ছোট ছোট মাছ ব্যবসায়ীরা কিন্তু আসলে এই বাজার থেকে মাছ কিনে নিয়ে জেলার বিভিন্ন খুচরা বাজারে কিন্তু নিয়ে বিক্রি করেন। তো আজকে কিন্তু আসলে মাছের যদিও কিছুটা মাছের আমদানি কম ছিল, তারপরেও কিন্তু আজকে মাছের বাজারটা কিন্তু আসলে সহনীয় পর্যায়ে ছিল বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তো শেরপুরের পাইকারি মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ ও শেরপুর থেকে।